ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূলে পার্টি অফিসে ভাঙচুর চালানো হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। গত 14 এপ্রিল আপনারা জানেন ওয়াকফ বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। একের পর এক পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, আর ফের উত্তপ্ত হলো ভাঙড় আজ। আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, আগামীকাল তৃণমূলের মিছিল রয়েছে ভাঙড়ে, তার আগে ফের উত্তপ্ত ভাঙড়, কি হয়েছে পার্টি অফিসে, ঠিক কি অভিযোগ? একেবারেই দেখো, আগামীকাল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা ডাক দেওয়া হয়েছে সোনপুর চলোর ডাক, এবং এই ডাক দেওয়া হয়েছে ভাঙড়ে যে উত্তেজনা, ভাঙড়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে মারধরের ঘটনা, তারই প্রতিবাদে তৃণমূলের সোনপুর চলোর ডাক। কেননা সোনপুরেই মূল আক্রমণটা একেবারে শেষ পর্যায়ে হয়। এবং ইতিমধ্যেই তোমাকে দেখাবো, আমরা রয়েছি বিজয়গঞ্জ বাজার, কলকাতা পুলিশের অন্তর্গত সেই বিজয়গঞ্জ বাজারের অন্তর্গত চকমরিচা গ্রামে তৃণমূলের একটি পার্টি অফিসে। এখানে দেখতেই পাচ্ছ ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় রয়েছে বেশ কিছু প্ল্যাকার্ড, বেশ কিছু জিনিসপত্র, যেখানে রাতের অন্ধকারে কিন্তু দুষ্কৃতীরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। শুধু তাই নয়, চেয়ার টেবিল ভাঙচুর চালায়, পাশের খালের মধ্যে টেবিল ফেলে দেওয়া হয়েছে, এমনকি ভাঙচুর চালানো হয়েছে পার্টি অফিসের বাইরে, তেমনটাই অভিযোগ। আমরা সরাসরি কথা বলে নেব ক্যানিং পূর্বের বিধায়ক এবং যিনি ভাঙড়ের পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা, তার সঙ্গে। শওকত, এই যে আক্রমণ আজ, আগামীকাল তো আপনাদের ডাক রয়েছে সোনপুর চলোর ডাক, এই আক্রমণটা কারা করে? দেখুন, বিশেষ করে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা, তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে, কারণ তারা আতঙ্কিত হয়ে পড়েছে। আগামীকাল গত 14 তারিখে যে ঘটনা ঘটেছে, যেভাবে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশের উপর আক্রমণ করা এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আহসান মোল্লার গাড়ির উপর আক্রমণ করা, এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামীকাল যে সোনপুর চলো আমরা ডাক দিয়েছি, তাতে লক্ষাধিক মানুষ সেখানে উপস্থিত হবে। তাই আজকে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা হতাশাগ্রস্ত হয়ে আমাদের এই চকমরিচা যে পার্টি অফিস, এই পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখানে টিভি ছিল, টিভিটাও নিয়ে চলে গেছে। এখানে প্রায় 100 মতো চেয়ার ছিল, চেয়ার নিয়ে চলে গেছে, টেবিলগুলো ফেলে দিয়েছে। পাশে মানে ওখানে যে টিওয়ালটা ছিল, টিওয়ালের মধ্যে বালি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসলে সম্পূর্ণ যে ঘটনা ঘটছে, এটা আইএসএফের যিনি নেতা, একজন সমাজবিরোধী বলে মনে করি, নওশাদ সিদ্দিকী, তারই প্রয়োজনায় এই ঘটনা ঘটছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চাই, আর কত আগুন লাগাবেন ভাঙড়ে? ভাঙড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন ভাঙড়ে উন্নয়ন হচ্ছে, ঠিক তখনই আমরা লক্ষ্য করছি এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা ভাঙড় জুড়ে আগুন জ্বলছে। নওশাদ সিদ্দিকীর তো পাল্টা অভিযোগ যে আপনি এই গোটা ভাঙড়কে উত্তপ্ত করছেন। দেখুন, এখানে তো আমাদের পার্টি অফিস জ্বালাচ্ছে, আমাদের পার্টি অফিস পড়াচ্ছে, ওরা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে, আমাদের কর্মীদের গাড়িতে অ্যাটাক করছে, আর আমরা হচ্ছে গিয়ে আগুন জ্বালালাম। কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে 23-এর গণ্ডগোলে আমাদের 3 জন কর্মী শহীদ হয়েছিল, খুন হয়েছিল। আইএসএফের পুলিশের সঙ্গে লড়াইয়ে ভোট গণনার দিনে 3 জন হয়তো পুলিশের গুলিতে সেদিন মারা গিয়েছিল। এরপরেও আমরা কি এখানে গণ্ডগোলটা করছি? আমরা চাই ভাঙড়ের শান্তি। আমরা শান্তি রক্ষার লড়াইতে আমরা গণতান্ত্রিকভাবে ভাঙড়ে লড়তে চাই, এবং সেই লড়াইয়ে আমরা 2024-এ যে সেমিফাইনাল ছিল, সেই ফাইনালে আমরা উত্তীর্ণ হয়েছি। এবং আগামী 26-এ যখন পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, তখন গোহারা হারবে সেই ভেবে নিয়ে ভাঙড়কে নওশাদ সিদ্দিকী এবং তার দলবল উত্তপ্ত করার চেষ্টা করছে। সুতরাং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, অর্থাৎ কিনা আইএসএফই কিন্তু গোটা ঘটনা ঘটিয়েছে, তেমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যেই যেটা দেখাবে যে কলকাতা পুলিশের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ তারা রয়েছেন, তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। এই নেপথ্যে কে বা কারা রয়েছে, আইএসএফের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ থাকলেও গোটা ঘটনার নেপথ্যের কারণ পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই বিজয়গঞ্জ বাজার তৎসংলগ্ন সোনপুর এলাকা, যেখানে যেভাবে উত্তপ্ত হয়েছে, সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। বেশ কিছু আইএসএফ কর্মী গ্রেপ্তার হয়েছে, এখনও তাদের গ্রেপ্তারি প্রক্রিয়া চলছে। তারই মাঝে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ের চকমরিচা গ্রামে। ধন্যবাদ হিন্দল।